আজকে যে ঘটনাটা, আমি বালিয়াডি থেকে বাড়ি যাচ্ছিলাম, বাড়ি ঢোকার আমাকে ওই যেই জমিটা একজন সিদ্দিকুর নামে সে আমার জমি মানে আগে করতো, তো ও আমাকে হঠাৎ করে ফোন দিল যে চাচা শামসুল আর বুধু তোমার জমি কিছুক্ষণ মাপে নিয়ে নিল। কতটুকু পাইল যে না বেশি না, তবে একদিকে 1.5 হাত আর পূর্ব দিকে সীমানা ঠিকই আছে, মাপে নিয়ে নিল। তারা সীমানা ফুট গাড়ি দিল। বেশ ভালো কথা যে ওকে একটু জিজ্ঞাসা করে বলো যে তোমরা তো তোমাদের জমি বুঝে নিলা, কিন্তু তার পূর্ব পাশে 200 ফিট জমির মধ্যে যে আমার জমিতে প্রায় 7 বছর ধরে ইউক্লিপটাস গাছ লাগাইছো, 7 বছর ধরে বলতেছি যে তোমাদের গাছ তোমরা সরাই নাও, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বলতে আমরা গাছ লাগাইছি, গাছ মানুষ হবে, বড় হবে, বিক্রি করবো, তারপর জমি ছাড়বো। এইটা আমি মানে মাঝে মাঝে বলি, উত্তর কিন্তু এই আসে। তা আজকে যখন বললাম যে পল্টু যাচ্ছিল আর কি, তো এই পল্টু তোমাদের জমি তুই বলে মানে আগে বলছিল যে আমি 600 জমি পাচ্ছি, তারপরে কথাটা চলে গেল, তারপর আসলো 300। আজকে শুনলাম যে তোমার বলে জমি দখল মানে তোমার বুঝে নিচ্ছ, শুনলাম যে এটা একদিকে 1.5 হাত আর পূর্ব সীমানা ঠিকই আছে। তো ঠিক আছে, ভালো কথা। তুমি যখন আমার ভাই বিক্রি করছে যে শট আছে, তুমি তোমার সম্পত্তি, কিন্তু আমার জমিতে যে গাছগুলো আছে, এইগুলো গাছগুলা, এই গাছগুলা সরাই নিয়ে তারপর আমার জমিটা তোমাদের দখল করা উচিত ছিল। এই নিয়ে কথাগুলো মানে আর এই শালা পড়িয়া কোন জমি দেখাচ্ছি রে, এই শালা পড়িয়া এই মানে মানে অশ্লীল ভাষা আর কি। পড়িয়া শালা এই কদাল কান দেখছি, শালা কদাল ওর সাইকেলে পেয়ে কদালটা ছিল বাস্তব। এই শালা পড়িয়া শালা জমি করছি, শালা পড়িয়া শালা এটাই সব 3টা ঠুম দিয়ে দিবি। ঠিক আছে, দেও তাহলে। ওই না আবার এদিকে আর ফোন করতেছে ওদের 2 ভাইকে, ওর বাপ ওই মানে মাঠেই ছিল, হ্যাঁ, ফোন করতেছে। আমি চিন্তা করতেছি তো ফোন করতেছে, তখন আমি মানে ভিতরের দিক যাচ্ছি আর কি। ইন দি মিন টাইম ওরা কিন্তু একেবারে মানে ওরা 3 জন চলে আসলো। আমার বাড়ির গেট থেকে মানে 20 ফিট উত্তর পাশ থেকে টানা হিচড়া করে একেবারে মেইন মানে রাস্তায় নিয়ে গেল। ওখানে আমাকে ঠোকা শুরু করলো, মানে 4টা লাঠি। হ্যাঁ, আবার দেখতেছি তাদের হাতে কুড়াল দেখলাম, হ্যাঁ, একজন হাতে কোদাল দেখতেছি। আমি আর কী করবো, এই মানে ব্যাপকভাবে মাঠটা আমাকে দিয়ে। তারপরে মানে 2 জন মোটরসাইকেলওয়ালা এই রাস্তা থেকে দেখে কী হচ্ছে, হ্যাঁ, শফিকুল নামে আমার ছোট ভাই, সে আমার খুব মানে পরিচিত। সে দেখছে, সে দৌড়া গেছে, ও যা তোমরা কী করতেছো, কী করতেছো? এই ওর সাথে আরও 2 জন ছিল, ওরা তখন মানে থামায় দিয়ে ওরা তখন চলে গেল। আমার হ্যাঁ, ওরা উদ্ধার করে দিয়ে ওদেরকে পিটাই দিয়ে দিল। ওদের বলে তো তোমরা ভাগো, ওরা তখন ভাগে চলে গেল। এই আমার অবস্থা। আপনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হ্যাঁ, এই যে ঘটনাটা আপনার সাথে, এটার কোনো আইনি ব্যবস্থা আপনি নেবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। মানে এই জন্য আইনগত যা ব্যবস্থা দিতে এমপি সাহেবকেও বলা হয়েছে, সাবেক সভাপতি সাহেব বলা হয়েছে, এবং সুজন সাহেবকেও বলছি ফোনে যে এই ঘটনা। সুজন সাহেব তাৎক্ষণিক আবার থানায় ফোন করছে, থানায় আবার পুলিশকে দিয়েছিল। এসআই যায়, আমাকে আমার শরীরটা দেখলো, তারা দেখে বা কিছু মুখ জমানিয়ে নিল। হ্যাঁ, মুখ জমানিয়ে ওর বলতেছে আপনি নাকি বলে কুড়াল নিয়ে। আমি কুড়ালটা আমার এই বয়স থেকে আমি কুড়াল নিয়ে কাউকে আমার করতে পারি? দেখেন আমার বয়স তো 63 রানিং, এই বয়সে আমি কুড়াল নিয়ে একদম আক্রমণ করতে যাবো? এটাকে আপনি বিশ্বাস করেন? আমরা বিশ্বাস করবো না। বলতেছে তারা ভিতর থেকে কুড়াল নিয়ে আসবো। আমি ভিতর থেকে, আমি তো একাই, আমি তো বালিয়াডি থেকে ঢুকতেছি। হ্যাঁ, ঢোকার সময় আমি কুড়ালটা কোথায় পাইলাম? এই ধরনের মানে ওসি সাহেব বললো কথা আপনার এইগুলা ওদের কাছে শুনে আসছিল এই পর্যন্ত। তাই আমি আইনগত ভিত্তিতে বলতে চাই, সুবিধার জন্য আমি চাচ্ছি। মানে
সর্বপ্রথমে পল্টু আমাকে মানে একটা বিশাল একটা লাঠি সেই মারা ঠুকতেই আছে এবং ব্যাপারটা 4টা লাঠিতে ঠুকতেই আছে। হ্যাঁ, পরবর্তীতে পল্টু নামে মানে মাটিলে ক্রিয়া খালো যে এই মাটিলে ক্রিয়া খাচ্ছি, এরপরে তোমাকে শেষেই করে দেবো, এই মাটিলে ক্রিয়া খাও তারা চলে মানে 4টা লাঠি তার মানে ঠোকা শুরু করছে। এর আগে কি কোনো ঝগড়া ছিল তাদের সাথে আপনার? মানে পুরো ঝড় ওইটাই নেই, 7 বছর ধরে ওরা এই 7 বছর ধরে মানে 7 বছর আগে আমার জমিটা সীমানাটা মাপে নিয়ে তখন তার আগে গাছগুলো তখন থেকে বলে আসছে তোমাদের গাছ তোমরা সরাই নাও, কিন্তু এই 7 বছর হয়ে গেল কিন্তু সে গাছ সরাই হলো। কতক্ষণ মাটি দাদা ওটা? কতক্ষণ মাটি? পূর্ব পশ্চিম প্রায় 200 ফিট হবে আমার সীমানা এরিয়াটা, 200 ফিট। আচ্ছা, ঠিক আছে।